হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি মাছ দিয়ে পালং শাক রান্না। পালং শাকগুলো সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি আর মাছগুলো ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে পালং শাক রান্না করতে পারবেন। শাকের মধ্যে আমি কিছু আলুও দিব, তাই এখানে আমি নতুন আলু সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে দেখে নেই কিভাবে পালং শাক মাছ দিয়ে রান্না করি। শাক রান্নার জন্য একটি হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। এখন সবগুলো একসাথে হালকা করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এভাবে মাছগুলো চুলায় 2 মিনিট কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন তুলে নিব। এখন কেটে রাখা আলু এবং শাকগুলো একসাথে দিয়ে দিব। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার তাপটা এ পর্যায়ে মিডিয়াম আঁচে থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব। এখন আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আমি কিন্তু চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। এ পর্যায়ে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখুন, শাকের মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দিইনি। শাকের থেকে যে পানিগুলো বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু আমি শাকটা পুরোপুরি রান্না করে নিয়েছি। চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে আপনারা শাকটা রান্না করে নেবেন, তাহলে দেখবেন শাকের থেকে অনেক পানি বের হবে। এক্সট্রা করে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আস্তে আস্তে চুলায় আরো 10 মিনিট জাল দিয়ে নিব। দেখুন, 10 মিনিট আমি তরকারিটা এভাবে চুলায় জাল দিয়ে নিয়েছি। আর এই তরকারিটা আমি একটু ঝোলঝোল খেতে পছন্দ করি, তাই এখন চুলার থেকে নামিয়ে ফেলবো। নামানোর আগে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি পালং শাক দিয়ে মাছ রান্না। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।